নমিনেশন উইথড্র করার পরেও তারপরে তারা যাবতীয় সব ধরনের নেগেটিভ ক্যাম্পেইন করে ভোট দেওয়া যাবে না, ভোট দিবে না, ভোট দিতে দিবে না, এই ধরনের কথাবার্তা বলার পরেও কিন্তু 44 জন ভোট দিয়েছে। তাহলে 44 জন ভোট দিয়ে 76 জনের ভিতরে যদি 44 জন ভোট দেয় তাহলে তো 50%-এর বেশি টার্ন আউট। তো এই নির্বাচনটা ভুল কোথায় আমি জানি না। যারা এটাকে ভুল বলে প্রমাণ করতে চাচ্ছে, এখানে ইনফ্লুয়েন্স হয়েছে বলে প্রমাণ করতে চাচ্ছে, তারা কিভাবে করতে যাচ্ছে আমি এটা জানি না। আমার দৃষ্টিতে এটা মানে একদম পারফেক্ট একটা ইলেকশন হয়েছে। আরেকটা বিষয় বলতে চাই, আমি সোশ্যাল মিডিয়া কয়েকদিন আগে একটা পোস্ট করলাম এইভাবে যে যখন আসলে বুলবুল ভাইয়ের সঙ্গে শিবিরের একটা প্রোগ্রামের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, তখন বলা হয় যে বুলবুল ভাই হচ্ছে জামাত শিবির। কিন্তু যখন তামিম ইকবাল বিএনপির কোনো প্রোগ্রামে যায় তখন সেই ক্যাপশনটা গণমাধ্যম দেয় কর্মসূচিতে যোগদান। এই বিষয়গুলোর আপনি কিভাবে আসলে দেখেন একটু যদি বলতেন আমাদের। এখন এটা হচ্ছে যার যার পারসেপশনের ব্যাপার। আমি যদি আপনাকে পছন্দ করে থাকি, আপনার খারাপ জিনিস আমার চোখে পড়বে না। আমি যদি আপনাকে পছন্দ না করি, আপনার অনেক ভালো জিনিসই আমার কাছে খারাপ মনে হবে। তো আমাকে যারা পছন্দ করে তাদের অনেক জিনিসই আমার খারাপ জিনিসও হয়তো তাদের কাছে ঠিক অতটা খারাপ মনে হবে না। আর আমার ভালো জিনিসকে তারা যতটা ভালো তার থেকে আরও বেশি ভালো করে তাদের চোখে পড়বে। তো আমাদের সময়ে যারা এইটা নিয়ে যারা নেগেটিভ ক্যাম্পেইন করতো, তো তারা কোনো ধরনের কর্মসূচিতে যোগ দিলে বা কোথাও কোনো সভা সমাবেশ হলে, কোথাও দাওয়াতের অতিথি হিসাবে গেলে সেখানে বলা হতো জামাত শিবির বা এর দলে অংশগ্রহণ করেছে। আর ওরা গেলে যেহেতু যেই অংশটা এই কাজগুলি করেছে তারা তো বায়াস ছিল, তারা যদি আমার প্রতি বায়াস হতো বা আমাদের প্রতি বায়াস হতো তাহলে ওরা হয়তো আমাদেরটাকেই কর্মসূচি বলতো, ওইটাকে অন্য কিছু বলতো। যেহেতু তারা ওদের প্রতি বায়াস ছিল, আমাদের প্রতি নেগেটিভলি বায়াস ছিল, অতএব যাবতীয় সব কিছু তাদের কাছে নেগেটিভ মনে হয়েছে এবং ওদের সব কিছু ওদের কাছে মানে ন্যারেটিভটা সেভাবেই এসছে। বুলবুল ভাই নাকি সবাইকে ব্লক করে দেয়, আপনি কি কাউকে ব্লক করছেন এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মীদের কিংবা হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে? আমি এখন পর্যন্ত করি নাই, আমি এখন পর্যন্ত কাউকে ব্লক করি না। এখন বুলবুল ভাই যদি কাউকে ব্লক করে থাকে ওটা বুলবুল ভাইয়ের নিজস্ব ইয়ে, তবে আমার জানা মতে আমি কাউকে ব্লক করিনি এখনো। আরও একটা প্রশ্ন, সাধারণ দর্শকরা আপনারা অনেকেই এই প্রশ্নটা করেছিলেন আমার কাছে, সেই উত্তরটা আমরা জানবো। সেটা হচ্ছে অনেকেই বলে থাকেন যে দেখেন মানলাম যে তামিম ইকবালের বর্তমান বোর্ডটা একটু ঘুরায় ফিরে আসছে, তো বুলবুল ভাইয়ের বোর্ডটাও তো ঘুরায় ফিরে আসছে। যদি এটা সমস্যা থাকে তাহলে তো বুলবুল ভাইয়ের বোর্ডও সমস্যা, মানে তামিমের বর্তমান বোর্ড যদি সমস্যা হয় বা অবৈধ হয় তাহলে তো বুলবুল ভাইয়ের বোর্ডও অবৈধ। এটা অনেক সাধারণ দর্শকের প্রশ্ন, এই বিষয়ে একটা অ্যান্সার আপনার কাছে। আগে তামিমের বোর্ডটার কথা নিয়ে কথা বলি আমি। তামিমের বোর্ডটা হচ্ছে একটা নির্বাচিত কমিটি, একটা নির্বাচিত ক্রিকেট বোর্ডকে ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি হিসাবে তামিমের বোর্ডটা এসেছে, তামিমের কমিটিটা এসেছে। এবার দেখতে হবে যে একটা নির্বাচিত কমিটিকে ডিসলভ করে দেওয়ার মতো, ভাঙার মতো কোনো অধিকার কেউ কাউকে দিয়েছে কিনা। আমরা যদি বিসিবির কনস্টিটিউশনে দেখি তাহলে বিসিবির কনস্টিটিউশনে এই ধরনের কোনো ক্লজ নাই। একটা নির্বাচিত বোর্ডকে ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি গঠন করার মতো কোনো ক্লজ, কোনো পদ্ধতি, কোনো কিছুই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে এই কনস্টিটিউশনের মধ্যে নাই। আচ্ছা, এখন যদি না থাকে তাহলে এটা কিসের বলে করেছে? তাহলে আরেকটা জিনিস থাকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা যাবতীয় সব ধরনের ক্রীড়া প্রতিষ্ঠানগুলি যতগুলি আছে বাংলাদেশে সবগুলা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আছে কে? এনএসসি। প্যারেন্ট অর্গানাইজেশন হিসেবে থাকে এনএসসি। তাহলে এনএসসিরও একটা গাইডিং রুল আছে, এনএসসিরও একটা কনস্টিটিউশন আছে, এনএসসির একটা অধ্যাদেশ আছে। তো এবার আমরা দেখি এনএসসির সেই নিয়ম নীতির ভিতরে এই জিনিসটা আছে কিনা। সরকার বা এনএসসি ওরা ধারা 21 এবং ধারা 28 এই দুইটার উদাহরণ দিয়ে তারা বলেছে যে এটা করা যায়। এই ধারা 21 এবং ধারা 28 এই দুইটার কোনোটার মধ্যেই একটা নির্বাচিত কমিটিকে ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি গঠন করার মতো কোনো পদ্ধতি এই দুইটার মধ্যে নাই।
তাহলে যেই দুটো নাম্বারের কথা বললো, এই দুটো নাম্বারে এইভাবে বোর্ড ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করার কোনো নিয়মই নেই। কোনো নিয়মই নাই। তাহলে তারপরেও তারা কিভাবে করেছে? তারা গায়ের জোরে করেছে। তার যেই দুটো নিয়মের কথা বলা হয়েছে এনএসসির যেই অধ্যাদেশে, এই অধ্যাদেশে ওই নিয়মে এই দুটার ব্যাপারে কোনো মেনশনই কিছুই নাই। না, অ্যাডহক কমিটি গঠন করার মতো কোনো অবস্থাই নেই। একটা নির্বাচিত কমিটিকে ভেঙে দেওয়ার মতো কোনো অবস্থাই নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে পাপন সাহেব যখন 2012 সালে আসলো, 2012 সালে যখন পাপন সাহেব আসলো, তখন অ্যাডহক কমিটির মাধ্যমে আসছে পাপন সাহেব, ঠিক আছে? তাহলে পাপন সাহেবের অ্যাডহক কমিটি কিভাবে তৈরি হলো? পাপন সাহেবের যে অ্যাডহক কমিটিটা তৈরি হয়েছে, সেই অ্যাডহক কমিটিটা তৈরি হয়েছে একটি মেয়াদোত্তীর্ণ বোর্ডের এক্সটেনশন হিসাবে। পাপন সাহেব যেই বোর্ডে এসছে, তাকে সেই বোর্ডে তখন বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। একটা বোর্ডের মেয়াদ থাকাকালীন সময়ে, একটা ইলেকটেড বোর্ড মেয়াদ থাকাকালীন সময়ে তাকে ভেঙে দেওয়া, তাকে ডিসলভ করার কোনো অধিকার মানে ক্রিকেট বোর্ডের কোনো অধ্যাদেশে নাই, ক্রিকেট বোর্ডের কোনো কনস্টিটিউশনে নাই, নীতি নির্ধারণের কোনো ইয়েতে নাই, এবং এনএসসির ইয়েতেও নাই, এবং আইসিসির যে নিয়মকানুন তার ভিতরেও এইখানে এই ধরনের কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা, কোনো ধরনের জোর করে এই কাজগুলি করার কোনো অধিকার নাই। আইসিসি রুলসে কি বলে এই যে একটা বোর্ডকে ভেঙে দেওয়ার ব্যাপারটাতে? আইসিসি রুলসের ভিতরে কোনো বোর্ড ভাঙার কোনো কিছুই নাই। আইসিসি কোনো বোর্ড, সরকার কোনো বোর্ড ভাঙতে পারে না। আইসিসি বলে যে আইসিসির 2.4.d এই ধারাতে বলা আছে যে একটা ক্রিকেট বোর্ড, ফুল মেম্বার একটা কান্ট্রির ক্রিকেট বোর্ড সম্পূর্ণ অটোনোমাস, স্বায়ত্তশাসিতভাবে চলবে। এর কোনো পর্যায়ে, কার্যকারিতার কোনো পর্যায়ে সরকারের অথবা অন্য কোনো, বলা আছে কোয়াসি মানে হচ্ছে সরকার বা সরকারের মতো কাজ করে এরকম কোনো সংস্থা বা এরকম কোনো বিষয়ে কোনো সংস্থা, এরকম কোনো শক্তি, এরকম কোনো প্রতিষ্ঠান বা শক্তি কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না। যদি প্রভাব ফেলে তাহলে এটা আইসিসির গভর্নেন্স এর পরিপন্থী, এবং তখন আইসিসি তাদেরকে বিভিন্ন ধরনের এমবার্গো এবং দিতে পারে। এটা আইসিসির ক্ষমতার ভিতরে আছে। এখন যে আবার আমি যদি আপনার সেই পুরানা পাপন সাহেবের বোর্ডে ফেরত যাই, পাপন সাহেবের বোর্ডের অ্যাডহক কমিটিরা তখন কিভাবে হয়েছিল? একটা মেয়াদ উত্তীর্ণ কমিটিকে, মানে একটা কমিটির দায়িত্ব হচ্ছে ইলেকশনের পর থেকে 4 বছর, এবং এই 4 বছর সে তার দায়িত্ব শেষ করার আগে সে আরেকটা ইলেকশন করে আরেকটা নতুন কমিটির হাতে দায়িত্ব অর্পণ করে দিয়ে সে যাবে। এটাই হচ্ছে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনে এই ধারাগুলি উল্লেখ করা আছে, এই পদ্ধতিটা বলা আছে। এখন